ওকে, সো আমরা আজকে দেখবো ইনার ডেভেলপমেন্ট লুপ। ছোট একটা জিনিস আমাদের রাষ্ট্রের। আমরা আস্তে আস্তে আগাবো, কোনো তাড়াহুড়া করার কিছু নেই। কালকে গতদিন একটা হয়তো কারো কারোর জন্য ওভারওয়েলমিং লাগতে পারে। আমি যদি গতদিন একটা রেপ আপ করি, জাস্ট সিম্পল ওয়ার্ডে আমরা কিছু টুল ইনস্টল করতে প্র্যাকটিস করি, কিন্তু বোঝার চেষ্টা আমরা করি নাই। তো বোঝার চেষ্টা আপনারা যদি না বুঝে থাকেন, আমরা বুঝবো আজকে কিছু সমস্যা নেই। আমরা জাস্ট বিভিন্ন ধরনের টুল লাগাইছি। তো ইনার ডেভেলপমেন্ট টুল লুপটা কি, যে আমরা যখনই কোনো কিছু চেঞ্জ করি কোডের মধ্যে, তখন কম্পাইল হয়, রাস্টের কোডটা কম্পাইল করতে হয়, তারপরে টেস্ট রান করতে হয়, তারপরে অ্যাপ্লিকেশন রান করতে হয়, ঠিক আছে? এবং তারপর আবার কিছু চেঞ্জ করলে আবার কম্পাইল করতে হবে, আবার টেস্ট রান করতে হবে, এবং আবার অ্যাপ্লিকেশন রান করতে হবে। এবং এটা একটা বড় জিনিস, কারণ কম্পাইল অনেক সময় লাগে রাস্টে। আমরা যেহেতু ছোট একটা ফাইলে লিখছি এখন পর্যন্ত, বা লিখিও নাই কিছু, তো আমাদের কম্পাইল টাইম এই জিনিসটা বোঝা যাবে না। আমরা আস্তে ধীরে হয়তো দেখবো যে এটা অ্যাকচুয়ালি কেন পেইনফুল জিনিস হতে পারে সামনে। আর টেস্টটাও আমরা পরে লিখবো আর কি। আমরা ইনার ডেভেলপমেন্ট লুপটা বোঝার চেষ্টা করতেছি। চেঞ্জ করলে আগে কম্পাইল করতে হয়, টেস্ট করতে হয়, তারপরে অ্যাপ্লিকেশন রান করতে হয়। তো আমরা গতদিনের কোডে যদি যাই, আমরা তো কোডে রাখছিলাম জিনিসপাতি, আমরা যদি ওপেন করি আমাদের কোডটা। সো এই ছিল আমাদের কোড। মোটামুটি কোড আমরা কিছু এক্সপ্লেন করি নাই, জাস্ট রান করছিলাম। সো বোঝার চেষ্টাও করার দরকার নাই। এখানে একটা জিনিস দেখে, আমরা গতদিন যে এক্সটেনশন ইনস্টল করছিলাম ওটা হয়তো রিলোড আমি দেই নাই, দেওয়ার পরে এই যে এখানে রান ডিবাগ চলে আসে। ডিবাগ এখন কাজ করবে না, আমরা করাবো ডিবাগকে কাজ আসতে দিলে। আপাতত এখানে রান দিলে এটা রান হবে আর কি, যে ইয়ে হয়ে রান হয়ে গেছে, ঠিক আছে? যে কম্পাইল হয়েছে, ফিনিশ হয়েছে, তারপরে রান হচ্ছে, ঠিক আছে? প্রতিদিন এটা দেখলেই বোঝা যাবে কিভাবে আমরা আলাদাভাবে রাশি দিয়েও কম্পাইল করতে পারি, তারপরে এক্সিকিউটেবলটা রান করতে পারি, অথবা আমরা কার্গো দিয়েও করতে পারি। তো ঠিক আছে, আমি যদি আবার কার্গো দিয়ে এখানে দেখাই জিনিসটা, যে কার্গো কার্গো রান যদি দেই, তাহলে সে কি করে, এটা কম্পাইল করে, কম্পাইল করার পর রান করে দেয়, ঠিক আছে? তো আমি একটা কোড, নতুন একটা কোড রাখছি একটা, আজকের জিনিসটা বোঝানোর জন্য। কোডটা কিছু বোঝার দরকার নেই, কারণ আমরা কোডের আমরা এখনো কিছু বুঝি নাই। মানে ভেরিয়েবল বা বিভিন্ন জিনিস কাজটা কিভাবে হয় এগুলো আমরা কিছু দেখি নাই। কোড বোঝার কিছু দরকার নেই। আমরা জাস্ট এটা বুঝি যে এখানে দুইটা লাইন আছে, টু সেমিকোলন দিয়ে আলাদা করা থাকে। তো আমি যদি এটাকে রান দেই, কার্গো রান, তো জিনিসটা ঠিকঠাকই রান করবে, অবশ্যই কোনো সমস্যা নাই। এই জিনিসটা কোডটা ঠিক আছে। তো কিন্তু আমি এই যে লাইন ব্রেক যেটা সেমিকোলন, ওটা বাদ দিয়েছি যদি, এক তো এখানে এরর দিতেছে। ওইটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের রাস্ট অ্যানালাইজার যেটা আছে আমাদের এক্সটেনশন, ওইটা এই এররটা দেখাইতেছে। তাও ধরলাম অ্যানালাইজারটা ধরতে নাও পারলে, এটা তো বেসিক জিনিস ধরে ফেলছে, যদি ধরতে নাও পারতো তাহলে আমি যদি তারপরে কার্গো রান দিতাম, সো জিনিসটা ব্রেক করতো, মানে এরর দিত আর কি। তো কার্গো রান কি করে, ফুল বিল্ডটা করে। এখন আমার প্রজেক্ট যখন বড় হবে, তখন আমি হয়তো প্রত্যেকবার বিল্ড দিব, মানে কার্গো রান দিব না। কার্গো রানটা অ্যাকচুয়ালি আমি যখন প্রোগ্রামটা দেখতে চাই, যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা, কোড করতে করতে হয়তো আমার বিভিন্ন এরর হতে পারে। আমি একদম লাস্টে যদি রান দিই, সব এরর একসাথে চলে আসবে। তো আমি তো এমন কিছু চাইবো যেটা অ্যাকচুয়ালি আমার কোম্পানি লিখা অবস্থায় যখন কোনো কিছু ভুল করি, সাথে সাথে যাতে দেখায়, ঠিক আছে? তো তখন আসলে কি কার্গো চেক, কার্গো চেক কি করে, সে বিল্ড করে না, সে জাস্ট দেখে আমার কম্পাইল করে, কম্পাইল করে দেখে, সে দেখে কম্পাইলেশন এরর আছে কিনা। কার্গো চেকটা কি করে, কম্পাইলেশন এরর আছে কিনা। সো কম্পাইলেশন, এবং সে ফাস্টার। এই পার্টিকুলার প্রজেক্টে হয়তো বুঝা টাফ যে এটা কিভাবে ফাস্টার, প্রায় সেম সময় লাগছে, কিন্তু বড় প্রজেক্টে কার্গো রান দেওয়া মানে সে অ্যাকচুয়ালি কম্পাইল করে বিল্ড করার চেষ্টা করে ফুলটা, যেটা অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং প্লাস অনেক। আমি তো একটা লাইন লিখেই আমার কম্পাইল বিল্ড করবো না। সো এটা দরকার নাই, যেখানে কার্গো চেকটা জাস্ট কম্পাইল করে তো ফাস্টার ওই ইয়ে থেকে, কার্গো রান থেকে। সো আমরা আমাদের যে ইনার ডেভেলপমেন্ট লুপ, ওই হিসাবে আমরা আগে কম্পাইল করব, মানে কার্গো চেক দিব। আর যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন হয়তো আমরা কার্গো রান দিব, মানে আমরা অ্যাপ্লিকেশনটা রান করবো। আপাতত আমাদের প্রজেক্টের টেস্ট নাই, টেস্ট থাকলে আমরা মাঝখানে ওই প্রসেসটাও এড করতে হবে, ঠিক আছে? বা করবো, সামনে করবো। এখন আমাদের কোডই বুঝি না, টেস্ট এড করার তো মানেই হয় না। লাস্টলি যেটা, যে আমি তো আর চাই না যে আমি প্রত্যেকবার চেঞ্জ করে করে এখানে রান করতে থাকবো। মানে আমি কিছু একটা চেঞ্জ করছি করেই আমার এখানে কার্গো চেক রান করতে হবে, এটা তো আমি চাইবো না, কেউই চাইবে না, কোনো ডেভেলপারই চাইবে না। তো বেস্ট প্র্যাকটিস হলো গিয়ে কার্গো ওয়াচ নামের আরেকটা জিনিস আছে। মানে সবকিছু কার্গো দিয়ে দিতেছে, এই জন্যই বলছিলাম যে কার্গোর মধ্যে অনেক কমান্ড গুলাই আছে যেগুলো আমাদের কাজে লাগবে। ধরো কার্গো লোকে রাষ্ট্রটাই বানাইছে, রাষ্ট্রের ওখানে থেকে আমরা যে টুল গুলো নামাইছিলাম, এটার মধ্যে একটা টুলস হলো কার্গো, ঠিক আছে? তো এই কার্গোটা আরেকটা দেয় যে ওয়াচ, কার্গো ওয়াচ দিয়ে টেস্ট এক্স দিলে চেক যদি আমি দিই, এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা বুঝায় যখন আমার অ্যাপ্লিকেশনটা রান হইতেছে, যখনই আমি কোনো কিছু চেঞ্জ করব এবং সেভ করব, অন সেভ এর মধ্যে সে আমার চেক রান করবে আর কি। এবং যদি কম্পাইলেশন এরর পাই, সাথে সাথে আমাকে বলে দিবে আর কি। জিনিসটা ফাস্টার, আমার নিজে থেকে কিছুই লেখা লাগবে না। আমি যদি কোনো কিছু চেঞ্জ করি এবং এরর হয়, সে সাথে সাথে আমাকে বলে দিবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এখানে সেমিকোলন এড করে সেভ দিই, সব ঠিক আছে আশা করি, এবং আমি সেমিকোলন বাদ দিয়ে যদি আমি সেভ দিই, তাহলে এই যে
প্রথমত আমি এই চেকারটা সে আমাকে এ- এই এখান থেকে আমি ঠিক করতে পারি, বা আমার যে চেকারটা রান হইতেছে ওইটাও আমাকে আমি অ্যাকচুয়ালি কি করতে পারি, আমার এই কার্গো চেকটা আমি যদি কার্গো, ওকে, এখানে অ্যাকচুয়ালি কমান্ডটা রান হয় নাই, নো সার্চ কমান্ড ইসে কার্গো ওয়াচ। ওকে, কার্গো ওয়াচ নামে কোনো কমান্ড নাই। আচ্ছা, আমরা আমাদের এআই রে জিজ্ঞেস করি কার্গো ওয়াচটা, আমি একটু পোজ করি। ওকে, সো আমার ইয়ে ছিল না, ইনস্টল করা ছিল না। সো আমি ইনস্টল করার জন্য, মানে কার্গো ওয়াচ চালু করার জন্য আমার কার্গো ওয়াচটা আগে নামাই দিত, সরি ওইটার জন্য। সো আমি এখানে অলরেডি করে ফেলছি যাতে আবার দেখানো লাগে না, এবং ওইটা একটু টাইমও লাগছে। কত কিছু নামাইছে, এই যে কার্গো ইনস্টল, জাস্ট কার্গো ওয়াচটা দিছে, ঠিক আছে, তাহলে ওই প্যাকেজ গুলো নামে গেছে এবং বিল্ডও হয়ে গেছে, সবকিছু হয়েছে। হওয়ার পরে আমি তখন যখন আবার কার্গো ওয়াচ আমি কমান্ড দিয়ে রাখছি, কার্গো ওয়াচ চেক দিছি, আমি আবার দিই কার্গো ওয়াচ চেক, তাহলে এটা রানিং এ থাকবে। আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা আলাদা টার্মিনাল এটা রানিং করে রেখে দিব, তাহলে আমি যদি কোনো কিছু চেঞ্জ করি দিয়ে সেভ দিই, আমার অটো সেভ অন থাকলে হয়তো ওই যে সেভ দিলেই সে এরর দিতেছে আর কি, যে আমার চেঞ্জটা এরর আসছে সে সাথে সাথে দিবে। তো আমরা টার্মিনাল অন করে আমাদের কাজ করতে পারি, কোডে কোনো ভুল হলে সাথে সাথে সে বলে দিবে। জোস জিনিস, ঠিক আছে, এটাই বুঝাইতে চাইছি যে আমরা ইনার ডেভেলপমেন্ট লুপ মানে হলো কি আমরা কাজ করব, চেঞ্জ হলেই যাতে কম্পাইলেশন হয় এবং এরর থাকলে যাতে বলে দিতে পারে আর কি, তারপরে টেস্ট করবে, তারপরে রান করবে। সো টেস্টার রান আমি ওইটাও কার্গো সাপোর্ট করে, মানে আমি ওইটাও কমন রান করে রাখছি। হ্যাঁ, এই যে এখানে কার্গো ওয়াচ রান করবে, সে চেক রান করবে আগে, সে কম্পাইল করবে, তারপরে টেস্ট যদি থাকে আমি লিখবো, টেস্ট আমার সামনে এখনো লিখি নাই, সো টেস্ট এখন সব পাস করবে কারণ টেস্ট নাই। আর তারপরে রান, ওই কার্গো রান যা ওইটাই আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি এই কমান্ড আমরা সবসময় রাখবো কোন একটা টার্মিনালে অন, যার কারণে আমরা বুঝতে পারবো যে কোনো এরর আছে কিনা, কোনো টেস্টে ফেল করতেছে কিনা, সব ঠিক থাকলে সাথে সে রানও যাতে করে, এবং ওটা ফাস্টার হবে। কারণ আমি চেঞ্জ করে সেভ করে আবার রান তো করতে হবে, ওইটাও করা লাগবে না, সে আমার চেঞ্জ করার সাথে সাথে সে ওটা রান করে দিবে, তো ওটা অটোমেটিকলি আমি রিফ্লেক্ট করতে পারবো, হট রিলোডের মতো আর কি কাইন্ড, ঠিক আছে। সো এটা দিই, যদি প্রথমত এরর দিতেছে আমি দুটো সরাই দিই, সরাই দিয়ে সেভ দিই, তাহলে সে এই যে সবকিছু করছে, টেস্টও বলছে পাস করছে, যদিও টেস্ট নাই। সো হ্যাঁ, এই যে কমান্ডটা কার্গো ওয়াচ এক্স চেক এক্স টেস্ট এক্স রান, এটাই হলো কি আমাদের ইনার ডেভেলপমেন্ট লুপ। এটা জানা দরকার, আমরা সামনে কোড করার সময় অলওয়েজ এটা রাখবো। আমরা কোডের কিন্তু কিছুই দেখি নাই, বোঝার চেষ্টাও করি নাই, আমরা জাস্ট এখনো এনভায়রনমেন্টের মধ্যেই আসি, শুরু করতেছি। নেক্সট আমি চিন্তা করছিলাম ওই যে বড় চেকার দেখাবো, কিন্তু হয়তো এখনো ওইটা দেখানো উচিত হবে না, আমরা নেক্সট হয়তো বিভিন্ন কোডের বেসিক জিনিস বুঝবো, তারপরে আমরা বড় চেকারের মধ্যে যাবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।